নমস্কার সকলকে, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সিম, নতুন আলু এবং বিউলির ডালের বড়ি দিয়ে অসাধারণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি সিমগুলো আমি একটু কচি কচি নিয়েছি এবং ছোটো আকারের নিয়েছি। আর নিয়েছি এই নতুন আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। এবার কড়াতে তেল দিলাম। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা সর্ষের তেলে ভালো হয়। এবার বড়িগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আলুগুলো দিয়ে দিব। অল্প নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো আধা ভাজা হলে এবার এর মধ্যে সিমগুলো দিয়ে দেব। অল্প হলুদ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। আমার আলু আর সিম ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আর একটু সর্ষের তেল দেব। তেল গরম হলে দিয়ে দিব তেজপাতা এবং শুকনো লঙ্কা, এবং ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে বেটে রাখা টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর দেব লবণ এবং হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে সময় নিয়ে কষাতে হবে, তাহলে আদার গন্ধটাও চলে যাবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিব ভেজে রাখা সিম এবং আলু, এবং অল্প জল দিয়ে আলু এবং সিমের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত সময় নিয়ে এবং যত ভালোভাবে কষাবেন, রান্নার স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। আমি একটু ঝোল বেশি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণ জল দেবেন। জল দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। এবার এতে দিয়ে দিব হাফ চামচের মতো চিনি দিলে নিরামিষ রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। 5-7 মিনিট পরে দেখে নেব যে আলু এবং সিমগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমার আলু এবং সিমগুলো দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার অল্প ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি নিরামিষ আলু, সিম এবং বড়ির তরকারি। নিরামিষ দিনে অবশ্যই করবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।